শিক্ষা বাংলা টিভির নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত শিক্ষকবৃন্দ, ইতিমধ্যেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে এবং এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে একজন প্রত্যবেক্ষক, একজন বিষয় শিক্ষক কিভাবে শখ পূরণ করবেন এই বিষয়ের বিস্তারিত জানাতে আমাদের আজকের এই ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই উপকারে আসবে, বিশেষ করে যারা বিভিন্ন বিষয়ের শিক্ষক রয়েছেন, যারা এখনও মূল্যায়নের কাজ শুরু করেননি। মূল্যায়নের ক্ষেত্রে যে শিক্ষক নির্দেশিকা আছে সেখানে কিন্তু 5টি শখ পূরণের কথা বলা হয়েছে: পরিশিষ্ট 1, পরিশিষ্ট 2, পরিশিষ্ট 3, পরিশিষ্ট 4 এবং পরিশিষ্ট 5। এই 5টি শখের মধ্যে পরিশিষ্ট 1 এবং পরিশিষ্ট 2 এটি কিন্তু যেদিন মূল্যায়ন হবে, যে বিষয়ের মূল্যায়ন হবে, সেই মূল্যায়ন কক্ষেই কিন্তু এটি পূরণ করতে হবে। এবং এই দুটি শখ কীভাবে পূরণ করবেন এই বিষয়টি আমরা দেখে দিচ্ছি। পরিশিষ্ট 1 অর্থাৎ প্রথম যে শখটি রয়েছে, যেটি মূল্যায়ন কক্ষে করতে হবে, সেখানে কিন্তু কীভাবে কাজ করতে হবে সেই নির্দেশনাটি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে উপরে শখে লক্ষ্য করুন, লেখা আছে যে কাজ পর্যবেক্ষণ। সেই ক্ষেত্রে কাজ 1, কাজ 2, সম্পূর্ণ মূল্যায়ন কার্যক্রম ইত্যাদি অংশ রয়েছে এবং সেই কাজের উপরে ভিত্তি করে আপনাকে কি পর্যবেক্ষণ করতে হবে সেটি কিন্তু দেওয়া রয়েছে। এবং আপনি পর্যবেক্ষণের পর দেখবেন সেই শিক্ষার্থী চেষ্টা করেছে, আংশিক পেরেছে, কার্যকরীভাবে পেরেছে। 3টি অপশন আছে। আপনি শিক্ষার্থীর জন্য যেটি প্রয়োজন বা যেটি মনে করবেন সেখানে টিক দিবেন। চেষ্টা করেছে মনে হলে চেষ্টা করেছে ঘরে, যদি আংশিক পেরেছে মনে হয় সেখানে টিক দিবেন, অথবা কার্যকরীভাবে পেরেছে, ভালোভাবে পেরেছে সেখানে টিক দিবেন। এবং পাশে কিন্তু পিআই রয়েছে এবং কোন পিআইয়ের উপর ভিত্তি করে সেটি করছেন সেটি কিন্তু পাশে লেখা রয়েছে। এটি কিন্তু পরিশিষ্ট 1-এর কাজ। এবার আমরা যাব পরিশিষ্ট 2-এ এবং এই পরিশিষ্ট 1 দেখেই কিন্তু পরিশিষ্ট 2 এই শখটি পূরণ করতে হবে। এবং এই পরিশিষ্ট 2 আমরা যদি লক্ষ্য করি, সেখানে কিন্তু একটি বিষয় রয়েছে যে উপরে কিছু ফাঁকাংশ রয়েছে, যেমন শ্রেণী, বিষয়, তারিখ, প্রত্যবেক্ষকের নাম, স্বাক্ষর, এগুলো অবশ্যই পূরণ করবেন। এরপরে রয়েছে শিক্ষার্থীর আইডি এবং শিক্ষার্থীর প্রয়োজন হলে আপনি নাম ব্যবহার করতে পারেন। এবং সেই ক্ষেত্রে এখানে কাজ কয়ের 1, কয়ের 2 এগুলো অংশে যেটি ছিল যে চেষ্টা আংশিক কার্যকরী, এর আগে শখ 1-এ চিঠি দেখলেন, সেইখান থেকে কিন্তু শখ 2-এর এই কাজটি পূরণ করতে হবে। অর্থাৎ শখ পরিশিষ্ট 1 দেখে পরিশিষ্ট 2-এর তথ্যটি ফুলফিল করতে হবে। এবার আমরা দেখব যে পরিশিষ্ট 3-এ কি আছে। আমরা যদি দেখি পরিশিষ্ট 3-এ আবারও যে পরিশিষ্ট 1-এর মতো একটি কাজও রয়েছে, মানে বিভিন্ন ধরনের শখ রয়েছে। এখানে উল্লেখ রয়েছে কাজের নং, কাজ নং 1, কাজ নং 2, কাজ 3, 4 এভাবে কিন্তু অপশনে দেওয়া আছে। এরপরে যেটি রয়েছে সেটা হলো পারদর্শিতার মাত্রা, যেটি আমরা নৈপুণ্য অ্যাপসে যেটি আমরা চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ দিব, সেরকম 3টি ঘর রয়েছে। পারদর্শিতার মাত্রা প্রথমটি যদি আমরা চতুর্ভুজ ধরি, পরেরটিকে আমরা বৃত্ত এবং পরেরটিকে আমরা ত্রিভুজ ধরব। এবং পাশে কিন্তু পারদর্শিতা নির্দেশক পিআইয়ের নাম্বারগুলো উল্লেখ আছে। এখন পিআই নাম্বার আমরা কীভাবে পাবো? পিআই নাম্বার কিন্তু আমাদের যে শিক্ষক নির্দেশিকা আছে সেখানে কিন্তু 1 নং ছকেও দেওয়া আছে। এবং এই পরিশিষ্ট 3 যেটি আমরা মনে করব যে কোন ঘরে তাকে টিক দেওয়া দরকার সেটি আমরা টিক দিব। এরপর এই পরিশিষ্ট 3 দেখেই কিন্তু আমরা পরিশিষ্ট 4-এর দিকে আমরা মুভ করব। এবং পরিশিষ্ট 4-এ আমরা যদি দেখি, আবারও শিক্ষার্থীর আইডি রয়েছে বা নাম রয়েছে, এগুলো আমরা আগে লিখব এবং লেখার পর আমরা দেখব যে
প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা করে একটি রয়েছে ঘর রয়েছে, যেখানে কাজ 1-এর জন্য আছে চেষ্টা আংশিক কার্যকরী, কাজ 2-এর ক্ষেত্রে চেষ্টা আংশিক কার্যকরী, কাজ 3-এর ক্ষেত্রে চেষ্টা আংশিক কার্যকরী, এরকম রয়েছে। এবং এটা কিন্তু আমরা 3 দেখেই কিন্তু 4টি পূরণ করব। 3-এ আমরা যাকে যেমন মনে হয়েছে যে করে আমরা টিক দিয়েছি সেটার উপর ভিত্তি করে এখানে আবার সেটি পূরণ করব। এবং সর্বশেষ পরিশিষ্ট 5 এবং যেটি পরিশিষ্ট 2 এবং 4-এর ছক দেখে আমরা কিন্তু পরিশিষ্ট 1 দেখে 2 পূরণ করেছি এবং 3 দেখে 4 পূরণ করেছি। তাহলে এখন 2 এবং 4 মানে দুটি রেজাল্ট এর উপর ভিত্তি করে পরিশিষ্ট 5 যেটি ফাইনাল রেজাল্ট আমরা করব। এবং এই ফাইনাল রেজাল্ট 5-এর ভিত্তিতে বা 5-এর যে সব পিআই রয়েছে এ অনুযায়ী কিন্তু আমরা নৈপুণ্য অ্যাপসে সাবমিট করব। সেই ক্ষেত্রে পরিশিষ্ট যে 5 রয়েছে সেই অংশটি আমরা একটু দেখাচ্ছি। পরিশিষ্ট 5-এর উপরের অংশ যেটি রয়েছে যে প্রতিষ্ঠানের নাম, শিক্ষকের নাম, স্বাক্ষর, তারিখ, এগুলো আপনি পূরণ করবেন। এরপর রয়েছে শিক্ষার্থীর রোল নং, আইডি, এরপর রয়েছে শিক্ষার্থীর নাম এবং ওই যে সেই পিআই যেটি পরিশিষ্ট 2 এবং 4-এর ছিল যে পিআইগুলো, সেই পিআইয়ের উপর ভিত্তি করে তাকে আমরা কি দিয়েছিলাম আপনি যদি মার্কিং করে রাখেন সেই ক্ষেত্রে চতুর্ভুজ, বৃত্ত বা ত্রিভুজ সেগুলো এখানে লিখবেন। অথবা আপনি যদি এই চিহ্নগুলো ব্যবহার না করে যদি ওই চেষ্টা করেছে আংশিক ওরকমভাবে রাখেন সেটি আপনার কাছে কিন্তু সংরক্ষণ থাকতে হবে। এবং এই পরিশিষ্ট 5 সকল শিক্ষার্থীর পরিশিষ্ট 5-এ অন্তর্ভুক্ত করে এদের রেকর্ড রেখে এই রেকর্ডের উপর ভিত্তি করে কিন্তু নৈপুণ্য অ্যাপসের যে আপনার সামষ্টিক মূল্যায়নের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু আপনাকে বৃত্ত অথবা ত্রিভুজ অথবা চতুর্ভুজ এগুলো কিন্তু পূরণ করতে হবে। তবে তার আগে অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যে শিক্ষণকালীন মূল্যায়ন সেগুলোর ইনপুট করা হয়েছে কিনা।